পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষার লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব হজের ফরজ এবং কুরবানি, অর্থাৎ কুরবানির পরিচয় গুরুত্ব সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এর আগে গত ক্লাসে যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকটি প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমাদের মূল আলোচনা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে। তাসনিম ফেরদাউস, তুমি বলো হজ শব্দের অর্থ কি? হজ শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা বা কোনো পবিত্র স্থানে দর্শনের সংকল্প করা। কোনো পবিত্র স্থান দর্শনের সংকল্প করা। সারা, তুমি বলো হজ কাকে বলে? দ্রুত উত্তর দাও সারা, হজ কাকে বলে? আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, বিশেষ অবস্থায়, নির্দিষ্ট স্থানে, নির্ধারিত নিয়মে নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে। অনেক সুন্দর উত্তর হয়েছে। আসসালামু আলাইকুম। সিফাত, তুমি বলো নির্দিষ্ট সময় বলতে কত থেকে কত তারিখ পর্যন্ত সময়কে বোঝানো হয়? সিফাত, সাইফ বলো। নির্দিষ্ট সময় বলতে 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত সময়কে বোঝানো হয়েছে। অনেক সুন্দর উত্তর হয়েছে, অনেক সুন্দর। আলী আকবর, তুমি বলো বিশেষ অবস্থা বলতে কি বোঝানো হয়? আফনান চৌধুরী, তুমি বলো তো দেখি। আফনান চৌধুরী, ইয়েস স্যার। তুমি বলো। আফনান চৌধুরী, ইয়েস স্যার। তুমি বলো বিশেষ অবস্থা বলতে কি বোঝানো হয়? বিশেষ মা পারছি না আম্মা। তাও পেরেছি। ইমরান, তুমি বলো। দিয়েছি। স্যার আমি বলি। স্যার আমি বলি। বলো। সবই ইহরামের অবস্থাকে বোঝায়। ইহরামের অবস্থাকে বোঝানো হয়। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সে দুটি হলো হজের ফরজ আর কুরবানি। হজের ফরজ তিনটি। হজের ফরজ হচ্ছে তিনটি। হজের ফরজ তিনটি।
হজের ফরজ হচ্ছে 3টি। খেয়াল করো, ইহরাম বাঁধা, 2 আরাফাতে অবস্থান এবং 3 তাওয়াফে জিয়ারত। এখান থেকে তোমাদের প্রশ্নে আসবে হজের ফরজ কয়টি ও কি কি, তখন এই 3টি লিখে দিতে হবে। যদি ফরজ কয়টি ও কি কি যদি বর্ণনামূলক প্রশ্ন আসে, তখন এই 3টি কি কি এর বিস্তারিত বর্ণনা দিতে হবে। কোন ফরজ বাদ পড়লে হজ হয় না, কোন ফরজ বাদ পড়লে কি হয় না? হজ। হ্যাঁ, হজ হয় না, হজ হবে না। প্রথমে দেখো 1 নম্বর ইহরাম বাঁধা, এটা সম্পর্কে আলোচনা করছি। হজের প্রথম ফরজ হলো ইহরাম বাঁধা। হজের প্রথম ফরজ কি? ইহরাম বাঁধা। হজ ও উমরার নিয়তে পবিত্রতা অর্জনের পরে সেলাইবিহীন কাপড় পরিধান করাকে ইহরাম বলে। সবাই আন্ডারলাইন করো, এটা আন্ডারলাইন করে নাও। এখান থেকে প্রশ্নে আসবে যে ইহরাম কাকে বলে। কত নম্বর পৃষ্ঠা? ফাইসাল আহমেদ, তুমি বলো ইহরাম কাকে বলে? স্যার কত নম্বর পৃষ্ঠা? 46 পৃষ্ঠা। ইহরাম কাকে বলে? স্যার আমি পারবো। হ্যাঁ, তানভীর বলো। প্রশ্ন করতে উত্তর দাও। এই ছেলেগুলো এত সময় নষ্ট করে। স্যার আমি পারবো। পবিত্রতা অর্জনের পরে সেলাইবিহীন কাপড় পরিধান বলো। হজের নিয়তে পবিত্রতা অর্জনের পরে সেলাইবিহীন কাপড় পরিধান করাকে ইহরাম বলে। অনেক সুন্দর উত্তর হয়েছে। প্রশ্ন করলে দ্রুত উত্তর দিবে, তাহলে সময় নষ্ট হবে না। আর মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলে প্রশ্ন করলেই উত্তর দিতে পারবে। হজ ও উমরার নিয়তে পবিত্রতা অর্জনের পরে সেলাইবিহীন কাপড় পরিধান করাকে ইহরাম বলে। মৃতপ্রায় ফকিরের বেশে আল্লাহর দরবারে হাজির হতে হয়। এই সময় রঙিন কাপড় পরা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, চুল নখ কাটা যাবে না, কোনো স্থল প্রাণী শিকার করা যাবে না, এমনকি মশা মাছি উকুন ইত্যাদিও মারা যাবে না। সব ধরনের ঝগড়া বিপদ ও পাপ কর্ম থেকে বিরত থাকতে হবে। এখান থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বর্ণনামূলক প্রশ্ন আসবে, কাঠামোবদ্ধ প্রশ্ন, যে ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো লেখো। তখন তোমাদেরকে এখান থেকে লিখতে হবে যে ইহরাম অবস্থায় রঙিন কাপড় পরা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, চুল নখ কাটা যাবে না, কোনো স্থলপ্রাণী শিকার করা যাবে না, এমনকি মশা মাছি উকুন ইত্যাদিও মারা যাবে না। সব ধরনের ঝগড়া বিপদ ও পাপ কর্ম থেকে বিরত থাকতে হবে। প্রশ্ন এবং উত্তর বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, ইহরামের সাথে সাথে পড়তে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক। এই দোয়াটি বারবার পড়তে হবে, একে বলে তালবিয়া। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে তালবিয়া কাকে বলে। এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে ইহরাম বাঁধার সাথে সাথে যে দোয়াটি পড়তে হয়, ইহরাম বাঁধার সাথে সাথে যে দোয়াটি বারবার পড়তে হয় তাকে তালবিয়া বলা হয়। তখন তোমাদেরকে এই তালবিয়াটা লিখে দিতে হবে। আবার প্রশ্ন হতে পারে যে তালবিয়াটি লেখো, তখন তোমাদের এই তালবিয়া লিখতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা তোমাদেরকে। এরপরে দেখো 2 নম্বর হচ্ছে অবস্থান। হজের দ্বিতীয় ফরজ হলো 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে অবস্থান করা।
উকুফ শব্দের অর্থ কি? অবস্থান করা। উকুফ মানে কি? উকুফ মানে অবস্থান করা। তাহলে হজের হচ্ছে 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে অবস্থান করা। ইতু ইতু তুমি বলো তো আরাফার ময়দানে কবে অবস্থান করতে হয়, কখন অবস্থান করতে হয়? 9 জিলহজ। হ্যাঁ 9 জিলহজ তারিখে, 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে অবস্থান করতে হয়। এটি হচ্ছে হজের দ্বিতীয় ফরজ। এরপরে দেখো তৃতীয় ফরজ হচ্ছে তওয়াফে জিয়ারত। হজের তৃতীয় ফরজ হলো তওয়াফে জিয়ারত করা। কুরবানির দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে কাবা ঘরে তওয়াফ বা প্রদক্ষিণ করাকে তওয়াফে জিয়ারত বলে। এখান থেকে তোমাদের প্রশ্নে আসবে যে তওয়াফে জিয়ারত কাকে বলে, তখন তোমাদেরকে লিখতে হবে জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে কাবা ঘরে তওয়াফ বা প্রদক্ষিণ করাকে তওয়াফে জিয়ারত বলে। এই প্রশ্ন এবং উত্তর তোমরা বুঝতে পারছো? Yes sir. Yes, sir. এই তিন দিনের যে কোনো দিন এই তওয়াফ করা যায়। তাহলে তওয়াফ দেখো এই 3 দিনের যে কোনো দিন করা যাবে। 10 থেকে 12 তারিখের মধ্যে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো সময় তওয়াফ করা যায়, যে কোনো দিন যে কোনো সময় তওয়াফ করা যায়। তবে প্রথম দিনে তওয়াফ করা উত্তম, অর্থাৎ 10 তারিখে তওয়াফ করা উত্তম। এই 3 দিনের পরে তওয়াফ করে দণ্ডস্বরূপ একটি কুরবানি করতে হবে। দণ্ডস্বরূপ দম একটি কুরবানি করতে হবে। অর্থাৎ যদি কেউ এই 3 দিনের মধ্যে তওয়াফ করতে না পারে, যদি এই 3 দিনের মধ্যে 10 থেকে 12 তারিখের মধ্যে কেউ যদি তওয়াফ করতে না পারে, কাবা ঘরকে প্রদক্ষিণ করতে না পারে, তাহলে তাকে দণ্ডস্বরূপ, জরিমানা স্বরূপ একটি কুরবানি, একটি পশু কুরবানি করতে হবে। যদি পশু কুরবানি না করে তাহলে তার হজ ত্রুটিযুক্ত হবে, হজ হবে না, তার হজই হবে না। কারণ হজের ফরজ হচ্ছে এটি তাওয়াফে জিয়ারত। কেউ যদি তাওয়াফে জিয়ারত না করে তাহলে তার হজ হবে না, যেহেতু ফরজ এটি। আর যদি কারো এই 3 দিনের মধ্যে করতে না পারে, অন্য সময় করে, তাহলে অবশ্যই তাকে জরিমানা স্বরূপ, দণ্ড স্বরূপ একটি কুরবানি করতে হবে। দণ্ডস্বরূপ একটি কুরবানি করতে হবে। আতিকুর রহমান তুমি বলো যে তওয়াফে জিয়ারত কত থেকে কত তারিখের মধ্যে করতে হয়? 10 থেকে 12। কে বলতে পারবে? স্যার আমি। প্রশ্নটা আরেকবার বলেন তো স্যার। হ্যাঁ জান্নাতুল ফেরদাউস বলো। কত থেকে কত তারিখের মধ্যে? স্যার আমি পারবো। 12 তারিখের মধ্যে। হ্যাঁ 10 থেকে 12 তারিখের মধ্যে। ফাহমিদ ইসলাম তুমি বলো যে 10 থেকে 12 তারিখের মধ্যে কেউ যদি এই তাওয়াফে জিয়ারত করতে না পারে তাহলে সে কি করবে? যদি কেউ 10 থেকে 12 তারিখের মধ্যে তাওয়াফে জিয়ারত না করতে পারে তাহলে দণ্ড হিসেবে তাকে একটি পশু কুরবানি করতে হবে। হ্যাঁ দণ্ডস্বরূপ, এই দণ্ডস্বরূপ এটাকে দম বলা হয়। এটাকে কি বলে? দম। তোমরা এটা ব্র্যাকেটে লিখে দিবে, দণ্ডস্বরূপ দম একটি কুরবানি করতে হবে। এই বুঝতে পারছো? এরপরে আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করব। কুরবানিকে আরবিতে বলা হয় আল উযহিয়া। কুরবানিকে আরবিতে বলা হয় আল উযহিয়া।
আরবিতে বলা হয় আল-মুযহিয়াতু। কুরবানি শব্দের অর্থ নৈকট্য, ত্যাগ, উৎসর্গ। কুরবানি শব্দের অর্থ কি? নৈকট্য, ত্যাগ, উৎসর্গ। অনেক সুন্দর। আল্লাহ তাআলা নৈকট্য লাভের উদ্দেশ্যে ত্যাগ ও উৎসর্গ করা। আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে 10 তারিখে 10 জিলহজ হতে 12 জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করাকে কুরবানি বলে। এখান থেকে তোমাদেরকে প্রশ্নে আসবে যে কুরবানি কাকে বলে। এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে কুরবানি শব্দের অর্থ নৈকট্য, ত্যাগ, উৎসর্গ। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে 10 জিলহজ হতে 12 জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করাকে কুরবানি বলে। প্রশ্ন এবং উত্তর বুঝতে পারছো? Yes, sir. আলী আকবর তুমি বলো কুরবানি শব্দের অর্থ কি? আমি বলি আতিকুর রহমান বলো। কুরবানি শব্দের অর্থ নৈকট্য, ত্যাগ, উৎসর্গ। হ্যাঁ, নৈকট্য। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, ক্লাসের মধ্যে কেউ কথা বলো না, কেউ ডিস্টার্ব করার চেষ্টা করো না। কুরবানি করতে হয় উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি গৃহপালিত হালাল পশু ও সবল পশু দ্বারা, সুস্থ সবল পশু দ্বারা। বুঝতে পারছো? নিসাব পরিমাণ মালের মালিক সকল প্রাপ্তবয়স্ক নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব। তাহলে কুরবানি করা ওয়াজিব কাদের উপর? নিসাব পরিমাণ মালের মালিক সকল প্রাপ্তবয়স্ক নরনারীর উপর। কুরবানি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের অতুলনীয় নিষ্ঠা ও অপূর্ব ত্যাগের পূর্ণময় স্মৃতি বহন করে। কুরবানি দ্বারা মুসলিম মিল্লাত ঘোষণা করে যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা জান-মাল সবকিছু কুরবানি করতে প্রস্তুত। কুরবানি নজিরবিহীন ত্যাগের ইতিহাস স্মরণ করে মুসলমানগণ আল্লাহর দরবারে শপথ করেন যে হে আল্লাহ, আমাদের জান-মাল জীবন তোমার জন্য উৎসর্গ করছি। তোমার সন্তুষ্টির জন্য আমরা যেভাবে পশু কুরবানি করছি তেমনি ভাবে আমাদের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হব না, দ্বিধাবোধ করব না। যে কোনো সময় তোমার জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতে কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে। অহংকার বা গর্বের মনোভাব নিয়ে নয়। গর্বের মনোভাব সামনে এসে খাওয়া লাগবে। আল্লাহর নিকট মুখের মধ্যে ঢুকাইতে কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। করেছি তোমার সন্তুষ্টির জন্য তাকওয়া মানে কি? পশু কুরবানি করছি। তাকওয়া মানে কি? আমাদের জীবন উৎসর্গ করতে। যে আয়াতটা তাকওয়া মানে কি? لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। উৎসর্গ করতে এই আয়াতের অর্থটা এখানে দেওয়া হয়েছে যে আল্লাহর নিকট গোশত সেগুলোর অর্থাৎ কুরবানির পশুর গোশত এবং রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। আর কেউ জিজ্ঞেস করলে তাকওয়া মানে কি? আর তোমরা জানো তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা, সব রকম পাপ কাজ থেকে সংযম অবলম্বন করা। আর তুমি যে আল্লাহ তাআলার ভয়তেই কুরবানি দিলে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই যে কুরবানি দিলে, এই মনের অবস্থাটাই আল্লাহ তাআলা দেখতে চান।
কুরবানির কোনো কিছুই আল্লাহ তাআলা গ্রহণ করতে চান না। শুধু তোমার মনের যে তাকওয়া, আল্লাহর যে ভয় তোমার হৃদয়ের মধ্যে আছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। শুধু তোমাদের ফায়সাল আহমদ কথা বলছে, আতিকুর রহমানও কথা বলছে, ইতু কথা বলছে। আমি কিন্তু এই তিনজনকে বের করে দিব। মানুষের মধ্যে যেমন মনুষ্যত্ব আছে তেমনি পশুত্বও আছে। কুরবানির অন্যতম উদ্দেশ্য হচ্ছে কুরবানির মাধ্যমে পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা। কুরবানির অন্যতম উদ্দেশ্য হচ্ছে কুরবানির মাধ্যমে পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা। এরপর দেখো 1 থেকে 7 পর্যন্ত বিভিন্ন বিধিবিধান আলোচনা করা হয়েছে কুরবানির। আমরা আগেই জেনেছি যে নিসাব পরিমাণ মালের মালিক মুসলিম নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব। তবে নাবালিগের উপর কুরবানি ওয়াজিব নয়, দিলে সওয়াব হবে। নাবালিগ অর্থাৎ যে বালেগ এখনো হয়নি, ছোট অপ্রাপ্ত বয়স্ক, এরকম ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব না। কিন্তু কেউ যদি এরকম কুরবানি দেয় তাহলে সে সওয়াব পাবে। 2 জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ পর্যন্ত কুরবানির সময়, তবে ঈদুল আজহার সালাতের পরে কুরবানি করতে হয়। দেখো 10, 11 এবং 12 তারিখ পর্যন্ত কুরবানির সময় জিলহজ মাসে, তবে ঈদুল আজহার সালাতের পর কুরবানি দিতে হয়, কুরবানি করতে হয়। 3 ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট ইত্যাদি গৃহপালিত হালাল সুস্থ সবল পশু দ্বারা কুরবানি করতে হয়। পশুটি নির্দোষ ও নিখুঁত হওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ যে পশু তোমরা কুরবানি করবে অবশ্যই সেই পশুটি নিখুঁত হতে হবে, নির্দোষ হতে হবে, কোনো ত্রুটি থাকতে পারবে না। ছাগল, ভেড়া ও দুম্বা জন প্রতি একটি করে কুরবানি করতে হয়। গরু, মহিষ ও উট 7 জন পর্যন্ত শরীক হয়ে কুরবানি করা যায়। তবে সবার উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভ হতে হবে। অর্থাৎ খেয়াল করো, ছাগল, ভেড়া, দুম্বা, ছাগল, ভেড়া, দুম্বা এই পশুগুলোতে একজন একটি কুরবানি করতে পারবে। একজন ব্যক্তি এই 3টি পশু থেকে যে কোনো একটি কুরবানি করতে পারবে। কিন্তু একটি গরু 1 থেকে 7 জন পর্যন্ত অংশীদার হয়ে কুরবানি করা যাবে। এই বুঝতে পারছো? যেমন দেখো, একটা ছাগল, একটা ভেড়া অথবা একটা দুম্বা, এই প্রাণীগুলো 2 জন মিলে কুরবানি দিতে পারবে না, 3 জন মিলেও দিতে পারবে না। অর্থাৎ একজনকে একটা পশু কুরবানি দিতে হবে। কিন্তু গরু, মহিষ, উট এই প্রাণীগুলো কুরবানির ক্ষেত্রে 1 থেকে 1 জন একটা দিতে পারে, কেউ যদি মনে করে না 2 জন মিলে দিবে তাও দিতে পারে, 3 জন মিলেও দিতে পারে, সর্বোচ্চ 7 জন মিলে একটি পশু কুরবানি দিতে পারে। সেগুলো কি? গরু, মহিষ, উট এই প্রাণীগুলোতে 7 জন পর্যন্ত একসাথে কুরবানি দিতে পারে। 7 জনের বেশি হলে কুরবানি হবে না। এরপরে খেয়াল করো, তবে 7 জনের উদ্দেশ্য এক হতে হবে যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য, সন্তুষ্টির জন্যই তারা কুরবানি দিচ্ছে। এই 7 জনের মধ্যে কারো উদ্দেশ্য যদি মাংস খাওয়া হয় বা লোক দেখানোর অবস্থা উদ্দেশ্যে সে যদি কুরবানি দিয়ে থাকে তাহলে কারোর কুরবানি হবে না। কেউ যদি মনে করে যে আমি কুরবানি দিচ্ছি মাংস খাওয়ার জন্য, তাহলে কারোর কুরবানি হবে না, 7 জনের কারোর কুরবানি হবে না। আবার কারো উদ্দেশ্য যদি হয় দেখুক মানুষ আমি একজন বড় লোক, অনেক বিত্তশালী, আমি কুরবানি দিচ্ছি মানুষ দেখুক, মানুষের দেখানোর জন্য সে কুরবানি দিচ্ছে, ওই 7 জনের মধ্যে একজনের উদ্দেশ্য যদি এরকম হয় 7 জনের কারোর কুরবানি হবে না। সেই জন্য একসাথে কুরবানি দিতে হলে অবশ্যই সবার উদ্দেশ্যই এক হতে হবে, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা কুরবানি দিচ্ছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। যদি সবার উদ্দেশ্যে এক হয়, সবার উদ্দেশ্যই যদি আল্লাহর নৈকট্য লাভ হয়, তাহলে 7 জনে কুরবানি হবে। আর কার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি বা নৈকট্য লাভ এটা ছাড়া অন্য কিছু হয়, তাহলে কারোর কুরবানি হবে না। এই বুঝতে পারছো তোমরা?
Yes, sir. দেখো ভেড়া দুম্বা বয়স কমপক্ষে 1 বছর। দেখো ছাগল ভেড়া দুম্বা এই পশুগুলোর ক্ষেত্রে বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। বয়স কমপক্ষে কত হতে হবে? 1 বছর। 1 বছর হতে হবে ছাগল ভেড়া এবং দুম্বা। আর খেয়াল করো গরু মহিষ এবং উট, গরু মহিষ 2 বছর হতে হবে। গরু এবং মহিষ এই পশুগুলোর বয়স 2 বছর হতে হবে কমপক্ষে। আর উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। তাহলে হ্যাঁ উট কয় বছর হতে হবে কুরবানি দিতে হলে? 5 বছর। 8 বছর। আচ্ছা গরু এবং মহিষ কয় বছর হতে হবে? 2 বছর। মহিষ 2 বছর হতে হবে, 2 বছর। আর ছাগল ভেড়া দুম্বা এইগুলো কয় বছর হতে হবে? 1 বছর। আচ্ছা 1 বছর 1 বছর। কুরবানির গোশত সাধারণত 3 ভাগ করে, 1 ভাগ গরিব মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজন এবং 1 ভাগ নিজে রাখতে হয়। তাহলে কুরবানির গোশত সাধারণত কয় ভাগ করতে হয়? 3 ভাগ। 1 ভাগ গরিব মিসকিনদের, 1 ভাগ আত্মীয় স্বজনদের আর 1 ভাগ নিজের কাছে, 3 ভাগ করতে হয়। কুরবানির গোশত বা চামড়ার মজুরির বিনিময়ে দেওয়া যায় না। কুরবানির পশুর রক্ত ও বর্জ্য মাটিতে পুঁতিয়ে রাখতে হয়। দেখো কুরবানির গোশত বা চামড়া মজুরির বিনিময়ে দেওয়া যায় না। অনেক সময় গরু কুরবানি দিচ্ছে বা ছাগল কুরবানি দিচ্ছে, এক্ষেত্রে এটাকে সেলার জন্য, এটাকে কুটার জন্য একজন লোককে নিযুক্ত করা হয়। অনেক সময় এই লোকের পারিশ্রমিক হিসাবে ওই কুরবানির মাংস থেকে কিছু অংশ দিয়ে দেয় অথবা তার চামড়াটা তাকে দিয়ে দেয়। এটা করা যাবে না। এটা যদি কেউ করে তাহলে তার কুরবানি হবে না। কোন ব্যক্তিকে পারিশ্রমিক হিসাবে কুরবানির মাংস বা কুরবানির চামড়া দেওয়া যাবে না, বরং পারিশ্রমিক হিসাবে তাকে আলাদাভাবে টাকা দিতে হবে। এই কুরবানির কোনো অংশ তাকে দেওয়া যাবে না। তবে সে যদি গরিব এবং দরিদ্র হয় তাহলে দরিদ্রদের ভাগ থেকে তাকে গরিব হিসাবে 1 ভাগ দেওয়া যেতে পারে, তবে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। এই বুঝতে পারছো? স্যার আরেকবার বলেন। এরপরে পশুর রক্ত ও বর্জ্য মাটিতে পুঁতে রাখতে হয়। মাটিতে কি করতে হয়? পুঁতে রাখতে হয়। এই টপিকস এর মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা আছে? আচ্ছা তোমরা হোমওয়ার্ক লিখে নাও, আজকের হোমওয়ার্ক লিখে নাও। স্যার আপনি মুখে বলেন। হজের খরচ কয়টি আর কি কি? হজের খরচ কয়টি ও কি কি? স্যার মুখে বলেন। মুখে বলেন না স্যার আটকে গেছে আপনার ছবি। হজের খরচ কয়টি ও কি কি বর্ণনা করো। স্যার কুরবানি দিতেন। এই প্রশ্নটি লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। ওকে স্যার। এই প্রশ্নটি ওকে স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।